বাংলা জেলার মুসলমানেরা শুনে রেখে দেন, আব্দুল মুত্তালিব বলে দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, আমি খুব চিন্তায় চিন্তিত হয়ে পড়লাম। আব্দুল্লাহর এত পরিমাণে বিয়ের প্রস্তাব আসে, আব্দুল্লাহ নিয়ে সমস্যায় পড়ে গেছে। ভাইরাও বারবার বলে ভালো মেয়ে না দেখে বিয়ে দেওয়া যাবে না। ভাইজানেরা, এই আলোচনা আপনারা একটু এই জায়গায় রাখেন। আপনাদেরকে নিয়ে এবার আমি একটু মদিনার দিকে চলে যাব। তৎকালীন সমাদায় মদিনার নাম ছিল ইয়াসরিব, এখন নাম হয়েছে সোনার মদিনা। শুধু মদিনা নয়, নাম হলো সোনার মদিনা মুনওয়ারা। যে মদিনার চিত্র চোখে দেখা দূরের কথা, আমরা যদি ছবিতে দেখি সেটাও দেখতে ভালো লাগে। ওই সোনার মদিনার দিকে নিয়ে যাব। মদিনা একজন ব্যক্তি বাস করে, তার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। এই আব্দুল ওয়াহাব জুহরি মক্কার বাসিন্দা ছিল। মক্কার বাসিন্দা, মক্কায় একটা বিরাট ঝগড়া ঝামেলা হয়েছিল, বিরাট একটা যুদ্ধ। ঘর করলেন, বিবাহ শাদী করলেন, স্ত্রীর নাম বারিয়া। তিনি করে নিয়ে মক্কা শরীফে চলে যাব। মক্কা শরীফে গিয়ে আপনার ঘর কাবা বাইতুল্লাহটাকে হজ পালন করব। আব্বাজান ভাইজানেরা, আব্দুল ওয়াহাব জুহরি মান্নত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মান্নতটা কবুল করে নিলেন। কয়েক মাস যাওয়ার পরে তার স্ত্রী বারিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন, গর্ভবতী হয়ে পড়লেন। স্বামী স্ত্রী উভয়ের মনে খুবই আনন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাদের একটা পুত্র সন্তান দেবেন, আমাদের মান্যতটা শুনে নিয়েছেন। স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেছে, 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে স্বাভাবিক মেয়েদের পেটটা বড় হয়ে যায়। আম্মা জান বারিয়ার পেটটা বড় হয়ে গেছে, মনে খুবই আনন্দ। আল্লাহ পাক মনে হয় পুত্র সন্তান দেবেন। 1 বছর প্রায় হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন একেবারে সন্নিকটে চলে এসেছে, আব্দুল ওয়াহাব জুহরি বাড়ি থেকে বার হয়ে একটু দূরে চলে গেল। এমন সময় দেখা গেল আব্দুল ওয়াহাব জুহরির বিবি বারিয়া সন্তান প্রসব করলেন। ঘরের ভিতরে সন্তান প্রসব করলেন। ধনী মেয়েরা এসে সন্তান প্রসব করিয়ে দিয়েছে, কিন্তু মান্য ছিল পুত্র সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কন্যা সন্তান। যেই সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া তারা অপরাধ মনে করত। মেয়ে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে গলা টিপে, গালে লবণ দিয়ে, এমনকি গর্ত খুঁড়ে, মাটি খুঁড়ে জীবিত দাফন করে দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইজানের আব্বা জানেরা, জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে তারা সব এমন করে মেরে দিত। এমন সময় বারিয়া যখন কন্যা সন্তান হলো, পুত্র সন্তান যখন হলো না, মনে 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 ভাবতে লেগেছে, মনে হয় আমার স্বামী বাড়িতে ফিরে এসে আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নেবে, নিয়ে মনে হয় আমার সন্তানকে আমার চোখের সামনে মেরে দেবে। চিন্তা ভাবনা করতে লেগেছে বাবা। এমন সময় কোলে নিয়ে বসে রয়েছে আব্দুল ওয়াহাব জুহরি। যেখানেই ছিল সেখান থেকে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে স্ত্রীর কোলে একটা ফুটফুটে সন্তান, কিন্তু সন্তানটা কোনো পুত্র সন্তান নয়, সন্তানটা ছিল কন্যা সন্তান। এক বাক্যে তাকিয়ে রয়েছেন। স্ত্রীর মনে ভয় হয়, মনে হয় আমার স্বামী মেরে দেবে, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে মহব্বত আর ভালোবাসা পিতার অন্তরের ভিতরে সন্তানের প্রতি জাগিয়ে দিয়েছে। দৌড়ে দৌড়ে চলে গেছে, স্ত্রীর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে মুখে চুমা দিতে লেগেছে, কপালে চুমা দিতে লেগেছে। নিজের স্ত্রীকে ডেকে ডেকে বলে, আমার বিবি বারিয়া, তুমি মনে করেছিলে মনে হয় আমি মেরে দেব। না না, আমি মেরে দেব না। কন্যা হয়েছে তো কি হয়েছে, আল্লাহ আমাদের দীর্ঘদিন পরে একটা সন্তান দিয়ে আমাদের হাসি মুখ ফুটিয়ে দিয়েছে। নাও একটা এই কন্যা সন্তানটার একটা নাম আমরা রেখে দেই। কিতাবের ভিতরে পাওয়া যায় স্ত্রী বারিয়া স্বামীকে ডেকে ডেকে বলে, আমি যখন
অন্তঃসত্ত্বা ছিলাম, গর্ভবতী ছিলাম, এমন সময় স্বপ্নের ভিতরে আমাকে বলা হয়েছে তোমার যখন সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তানের নাম তুমি রাখবে আমিনা। সেই সময় আব্দুল আগাম জোরে স্ত্রীর মুখ থেকে কথা শুনে স্ত্রীর কোল থেকে বাচ্চা ডেকে নিয়ে মিষ্টি হাসি দিয়ে স্বামী স্ত্রী উভয়ে দুজন খুশি বলে ওই কন্যা সন্তানটার নাম রাখলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম রাখলো আমিনা। আমরাও কিন্তু খুশি হয়ে নিজেদের কন্যা সন্তান হলে অনেকেই নাম রাখি আমিনা। স্বামী স্ত্রী উভয়ের মন খুবই খুশি, দেখতে খুবই ভালো, পরিষ্কার ফুটফুটে একটা বাচ্চা। যে দেখতে আসে তার মনের ভিতরে একটা ভাব ভালোবাসা হয়ে যায়। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মদিনা শরীফে আমিনা আস্তে আস্তে করে বড় হচ্ছে। তেমন করে কিতাবের ভিতরে পাওয়া যায় সবার কাছে প্রিয় পাত্রী হয়ে উঠেছেন, সবার কাছে মোহাব্বতের পাত্রী হয়ে উঠেছেন। বাবা সবাই মোহাব্বত করে আর ভালোবাসে। আমিনাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আমিনাকে সবাই মোহাব্বত করে ভালোবাসে। পাড়া সবাই মোহাব্বত করে, আস্তে আস্তে করে বড় হচ্ছে। আব্বা জানো মোহাব্বত করে, মাও ভালোবাসে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মদিনার অন্যান্য মেয়েরা আমিনার সঙ্গে সকলে খেলতে ভালোবাসে। বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, যে যা বলে শোনে। এমন একটা সন্তান, এমন একটা বাচ্চা সবার তো প্রিয় হবে, এটা স্বাভাবিক। ও ভাইজানেরা, এই মালদা জেলার মুসলমানেরা, আম্মা জান আমিনা আস্তে আস্তে করে বড় হয়। যত বড় হয় দেখতে তত সুন্দর হয়। কিতাবের ভিতরে আছে সিরাতুন নবীর ভিতরে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মা জান আমিনার বয়সটা বাড়তে বাড়তে দুনিয়াবি বয়স 100 বছর হয়ে গেছে, 100 বছরে পৌঁছে গেছে। বাবা কিতাবের ভিতরে আছে আম্মা জান একদিন একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন, বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন খেলাধুলা করার জন্য। যেতে যেতে প্রতিমধ্যে রাস্তায় একটা সোনার টাকা পড়ে রয়েছে। আম্মা জান আমিনা ওই জায়গায় দাঁড়িয়ে সোনার টাকাটা তিনি উঠিয়ে নিলেন। সোনার টাকাটা তিনি যখন উঠিয়েছেন মনে মনে ভাবে টাকাটা উঠিয়েছি, টাকার মালিকের কাছে ফেরত দেব। নিয়তটা ভালো, এই নিয়তটা নিয়ে বান্ধবীর বাড়িতে চলে গেছে। বান্ধবীর বাড়িতে গিয়ে যখন খুলে বললেন, বান্ধবী বলে ওই টাকাটা নিয়ে চলো আমরা বাজারে চলে যাই, বাজারে গিয়ে আমরা খাবার খেয়ে নিই। আমিনার পছন্দ হয় না, এই টাকাটা আমি নিয়েছি টাকার মালিককে ফিরিয়ে দেব বলে। ও ভাই জানেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, বান্ধবী বলল যখন খাবার খেয়ে নেই, আমিনা বলল না টাকাটা মালিকের ফেরত দেবো। বান্ধবীর পছন্দ হলো না। এমন সময় আম্মা জান আমিনা ওই টাকাটা নিয়ে বাড়িতে ফিরে এসেছে। 6 দিন যেই জায়গায় টাকাটা কুড়িয়ে পেয়েছে ওই জায়গায় গিয়ে অপেক্ষা করতে লেগেছে। বাবা টাকার মালিকের কাছে টাকাটা ফেরত দেব। অনেক সময় ধরে অপেক্ষা করে করে বাড়িতে ফিরে আসে, কাউকে পাওয়া যায় না, কেউ এসে টাকাটা খোঁজ করে না। 7 দিনের মাথায় 7 দিনের দিনে ওই জায়গায় গিয়ে অপেক্ষা করে। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি, বয়স হয়ে গেছে, চোখে বাবা কম দেখে, মাজাটা একটু কুজো মতো হয়ে গেছে, হাতে একটা লাঠি নিয়ে টুকটুক 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 করে ওই জায়গায় এসে কি যেন একটা খোঁজাখুঁজি করে। আম্মা জান আমিনা গিয়ে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা একটা বার বলো আপনি এই জায়গায় কি খোঁজাখুঁজি করে? ওই বৃদ্ধ ব্যক্তিটি বলেন, কচি দুঃখের কথা কি বলবো, আমার বাড়িতে কোনো খাবার নেই, একটা মাত্র সোনার টাকা আমার বাড়িতে ছিল, ওই টাকাটা নিয়ে বাজার করতে বার হয়েছিলাম, তকদিরটা আমার খারাপ, নসিবটা আমার মন্দ, টাকাটা কোন জায়গায় পড়ে গেছে, আজ কয়েকদিন ধরে কি
কিছুটা রাস্তা খুঁজে খুঁজে বেড়াই, কিন্তু টাকাটা আমি কোথাও পাই না। আজকে আমি এই জায়গায় খুঁজতে এসেছি। আম্মাজান আমেনা সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তিটির হাত ধরে নিজের বাড়িতে নিয়ে আসলেন। বললেন, বাবা আপনি একটু আমার বাড়িতে চলেন, টাকাটা পরে খুঁজবো, আপনি একটু আমার বাড়িতে চলেন, আপনাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হয়, আপনি আমার বাড়িতে চলেন। আম্মাজান আমেনা হাতটা ধরে গুটি 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 পায়ে ওই ব্যক্তিটাকে নিয়ে বাড়িতে চলে এলেন। আম্মাজানের কাছে গিয়ে বললেন, মা একটা মেহমান আমি নিয়ে এসেছি, এই মেহমানটাকে কিছু খেতে দিতে হবে, বাড়িতে কিছু খাবার থাকলে আপনি দিয়ে দেন। আল্লাহ নবীর আজকে আম্মাজানের মা বাড়ি কয়েকটা খাজুর নিয়ে সুন্দর একটা পেয়ালায় দিয়ে দিলেন, একটা সুন্দর গ্লাসে এক গ্লাস পানি দিলেন, আমেনার কাছে ধরিয়ে দিলেন। ওই পানির গ্লাসটা নিয়ে ওই খাজুরগুলো নিয়ে ওই বৃদ্ধ ব্যক্তির সামনে এসে বললেন, বাবাজি আপনি আগে একটু মেহমানদারি করে নেন, তারপরে টাকার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব। ও ভাইজানেরা, ওই বৃদ্ধ ব্যক্তিটি খাজুরগুলো খেয়ে নিলেন, পানিটা পান করে নিয়ে ওই জায়গায় অপেক্ষা করে। এমন সময় দেখা গেল আম্মাজান আমেনা 6 বছরের বান্দি ওই সোনার টাকাটা বার করে ওই বৃদ্ধ ব্যক্তিটির সামনে দেখিয়ে বললেন, বাবা আপনি একবার দেখেন এই টাকাটা কি আপনার, এই টাকাটা কি আপনার, দেখেন তো। ওই বৃদ্ধ ব্যক্তিটি টাকা দেখে চিনতে পেরেছে, হ্যাঁ কচি এই টাকাটাই তো আমার। কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো? আপনি যে জায়গায় খোঁজাখুঁজি করছিলেন, খুঁজতেছিলেন ওই জায়গায়। কবে পেলে? 6-7 দিন আগে। আপনার যদি টাকাটা আপনার হয় আপনি নিয়ে নেন। এই জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি আখলাক, কেমন ব্যবহার! খুশি হবে না হবে না? মনটা খুশি হয়ে গেছে। আমরা হলে কি করতাম? কেউ নেই তো, পকেটে পুড়ে নিয়ে বাড়ি চলে আসতাম না? পরের টাকা নিয়ে খাওয়া যাবে? তাহলে জীবনী শুনছেন, কি শিক্ষা নিলেন আজকে? পরের টাকা না বলে নেওয়া যাবে না। কি বলবো আমরা? ছোট সন্তানদের, বাচ্চাদের বা কি দোষ দিই? এরা পিতা মাতাদের দেখে শেখে, পিতা মাতাদের দেখে শেখে। আল্লাহ ছোট বান্দি আমেনা ওই বৃদ্ধ ব্যক্তিটিকে যখন টাকা দিয়ে দিলেন, আম্মাজান আমেনার আম্মাজান বাড়িয়া নিজের ছোট মেয়ে আমেনার এই ব্যবহারটা দেখে খুশি হয়ে গেছে। আব্বাজান আব্দুল আগাম জুরিও খুশি হয়ে গেল। আমাদের ছোট মেয়ে আমেনা আল্লাহ পাক কত বুদ্ধি দিয়েছে, একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছে, খাবার খেয়ে নিলে খেয়ে নিতে পারত, কিন্তু কয়েকদিন ধরে টাকাটা রেখে দিয়ে টাকার মালিককে ফেরত দিয়ে দিল। ওই বৃদ্ধ ব্যক্তিটি আমেনার মাথার উপরে হাতটা বুলিয়ে দিয়ে মাথার উপরে হাত রেখে দোয়া করে, আল্লাহ পাক আপনার এই ছোট বান্দি আমেনা, এই আমেনার আপনি কবুল করে নিন, এই আমেনাকে আপনি সুস্থ রাখবেন, এই আমেনার নামটাকে আপনি উজ্জ্বল করবেন, পৃথিবীর কোনায় কোনায় আমেনার নাম যেন পৌঁছে যায়। আপনারাই বলেন, পৃথিবীর কোনায় কোনায় আমেনার নাম পৌঁছে গেছে না যায়নি? পৌঁছে গেছে। পৃথিবীর মানুষের দোয়া নিতে হবে, আব্বা আম্মার দোয়া নিতে হবে, মুরব্বীদের দোয়া নিতে হবে, পীর মুর্শিদদের দোয়া নিতে হবে, ইমাম সাহেবের দোয়া নিতে হবে, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেবদের দোয়া নিতে হবে। একে অপরের জন্য দোয়া করতে হবে। এক গ্রামবাসী একে অপরের জন্য দোয়া করতে হবে। কারোর সঙ্গে বাজে ব্যবহার করে বদদোয়া নেওয়া যাবে না। বদদোয়া নেওয়া খুব খারাপ জিনিস বাবা, বদদোয়া নেওয়া খুব খারাপ জিনিস। দোয়াটা নিতে হবে, কার দোয়া আল্লাহ কবুল করবেন, কোন দোয়ার ওসিলায় কোন জায়গা থেকে কোন বিপদ থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহ ভালো জানে।
যে জায়গায় সব শক্তি শেষ সেই জায়গায় দোয়া শুরু হয়। আর দোয়া ও মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের সার। মিশকাত শরীফের হাদিসে এসেছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো পৃথক একটা ইবাদত। আমরা দোয়া করতে চাই না। দোয়া একটু বড় হয়ে গেলে ইমাম সাহেবের বিরুদ্ধে বলি, কত বড় দোয়া করেছে। কার কাছে দোয়া করছিল? আল্লাহর কাছে। তো তুমি কেন বিরক্ত হচ্ছ কেন? একটু বড় দোয়া হলে বদদোয়া করবে না। কারণ বদদোয়া হাদিস শরীফের ভিতরে এসেছে ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। একজন ব্যক্তি যখন কারোর জন্য বদদোয়া করে, মজলুম ব্যক্তি, রাস্তায় যেমন অ্যাম্বুলেন্স গেলে সিগন্যাল দিতে দিতে যায়, সবাই সব গাড়িগুলো সাইড দিয়ে দেয়, এই সাইড দাও অ্যাম্বুলেন্স আসছে, ঠিক তেমনি বদদুয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায়, সমস্ত ফেরেশতারা আসমানের দরজাগুলো টপ টপ করে খুলে দেয়, কোনো বাধা দেয় না। কিন্তু দোয়া যখন যায়, দোয়াটা দেখে এটা সুদ করে দোয়া, জেনা করে দোয়া, এ বাপ মার ভাত দেয়, তারপরে কি কি কাজ করে, হারাম খায় না হালাল খায়, কার দোয়া, তারপরে আসমানে যাবে। সবার দোয়া যাবে নাকি? সবার দোয়া যাবে না, কিন্তু বদদুয়া সবার বদদুয়া চলে যাবে। ওই জন্য দোয়া নিতে হবে, বদদুয়া থেকে দূরে থাকতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমিনার মাথার উপরে হাত রেখে দোয়া করে দিলেন। আব্বা জানেরা, ভাই জানেরা, দোয়া করে দিয়ে ওই ব্যক্তি বাড়িতে চলে গেলেন। আম্মা জান আমিনা আস্তে আস্তে করে বড় হচ্ছে, দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে। এইদিকে মদিনাতুল মুনাওয়ারায় আম্মা জান আমিনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সকলে এসে বিয়ের প্রস্তাব দেয়। পিতা আব্দুল আগাব জহুরীর কাছে এসে বিয়ের প্রস্তাব দেয়। হে আমিনার আব্বা জান আব্দুল আগাব জহুরী, আপনি আপনার মেয়ে আমেনার সঙ্গে আমার ছেলেটাকে বিয়ে দিয়ে দেন। আপনার মেয়েটাকে খুব ভালো লাগে, আপনার মেয়েটা খুব শান্তশিষ্ট, আপনার মেয়েটাকে আমি আমার ঘরের পুত্রবধূ করতে চাই। ভাইজানের আব্বা জানেরা, আব্দুল আগাব জহুরী সমস্যার সম্মুখীন হয়ে পড়লেন। মদিনাতুল মুনাওয়ারায় অর্থাৎ ইয়াসরিবে যোগ্য কোনো ছেলে নেই, যোগ্য কোনো পাত্র নেই। আমেনার সঙ্গে বিয়ে দেবে এমন কোন ছেলে মদিনা শরীফে ছিল না। বাবা আব্দুল আগাব জহুরী বাড়িতে এসে মেয়ের সঙ্গে বিয়ের কথা বললে মেয়েটা বাবা কাঁদে, মনটা খারাপ করে, কাঁদে আর মনটা খারাপ করে। একদিন নিজের স্ত্রী বাড়িয়া স্বামীকে ডেকে ডেকে বলে, ও আমার স্বামী আব্দুল আগাব জহুরী, মনে করে দেখেন আজ থেকে কয়েক বছর পূর্বে আমরা একটা মান্যত করেছিলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন আপনি যদি আমাদের একটা পুত্র সন্তান দেন, আমরা কাবা বাইতুল্লাহ গিয়ে হজ পালন করব। আল্লাহ আমাদের পুত্র দেননি তো কি হয়েছে? আল্লাহ তো আমাদের কন্যা সন্তান দিয়েছে। চলেন চলেন, বারবার বিয়ের প্রস্তাব দেওয়ার আগে আমরা আগে গিয়ে কাবা বাইতুল্লাহ গিয়ে হজ করব, তারপরে আমরা মন করে মেয়েটাকে বিয়ে দেব। নিজেদের মান্যতের কথা মনে পড়ে গেছে। বললো ঠিক আছে, চলেন আগে গিয়ে কাবায় গিয়ে হজটা করে আসি, তারপরে মেয়েকে বিয়ে দেবো। আব্দুল আগাব জহুরী নিজের বিবি বাড়িয়াকে সঙ্গে করে নিয়ে মক্কায় এসে উপস্থিত। তখন কাবা বাইতুল্লাহর মধ্যে আব্দুল মুত্তালিব ছোটবেলার কাবা শরীফের সামনে এসে মাথা ফে তওয়াফ করছেন। হজের তিনটি ফরজ, একটা হলো এহরাম বাঁধা, একটা এহরাম বাঁধা, আর একটা হলো মানে আপনার তওয়াফে জিয়ারত করা। হজের তিনটে ফরজ আছে। তৎকালীন জমানার হজ ছিল অন্যরকম। এখনকার হজ, আমরা যে হজগুলো পালন করি এটা আলাদা, আর তৎকালীন জমানার হজের নিয়ম ছিল আলাদা। সব অলঙ্গ হয়ে নারী পুরুষ নোংরা ভাবে হজ পালন করতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখনকার প্রথা ছিল আলাদা, রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার আগে। এখন আমরা হজ করতে যাই, যারা না হজ করতে যান, দুটো কাপড় এহরাম, একটা হলো নিচেই বাঁধতে হবে, একটা উপরে নিতে হবে। তুমি রাজা হও, বাদশাহ হও, ভ্যান চালক হও, জমিদার হও, যেও হও না কেন,
তোমার ওই সাদা কাপড় মুড়ি সাদা কাপড় নিয়ে একটা নিচে নিতে হবে আর একটা এইভাবে করে ডান দিক দিয়ে বাম দিকে উড়ে নিতে হবে, সব সমান ওখানে, ঠিক কিনা? আপনারা দেখেছেন, অনেকে হাজী সাহেব আপনাদের এখানে আছে। তো আব্দুল ওয়াহাব জুহরি বাড়িয়াকে সঙ্গে নিয়ে বলে চলো আগে গিয়ে হজটা পালন করে আসি। চলে এসেছে আব্দুল মুত্তালিব, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কাবা বাইতুল্লাহর সামনে আব্দুল মুত্তালিবের জন্য একটা গাদ্দা গদি বিছানো থাকতো, তিনি ওই জায়গায় বসতেন। আব্দুল ওয়াহাব জুহরি নিজের বিবিকে নিয়ে ওই জায়গায় হজের কাজ পালন করছেন। এমন সময় দেখা গেল আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। বলে বন্ধু কি ব্যাপার, অনেকদিন পরে মক্কা এসেছো? বলে আমার মান্যত ছিল হজ পালন করব, এই জন্য হজ করতে এসেছি। আব্দুল মুত্তালিব বলে বন্ধু হজের কাজটা পরিসমাপ্ত করার পরে কাবা বাইতুল্লাহর পাশে মাথা এক জায়গায় বসে গল্প গুজব করব, ছোটবেলার অনেক দিন পরে দেখা হয়েছে, একটু কথাবার্তা আলাপ আলোচনা করব। ও বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আব্দুল ওয়াহাব জুহরি হজের কাজটা পরিসমাপ্ত করে নিলেন। আব্দুল মুত্তালিবের সঙ্গে এক জায়গায় বসে হজ পালনের গল্প করতে লেগেছে। খোশ গল্প করে ছোটবেলার অনেক কথা আলাপ আলোচনা হয়, নিজেদের সংসারের কথা আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনা হতে হতে এক পর্যায়ে দেখা গেল আব্দুল মুত্তালিব বলতে লেগেছে আমার বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছেন, তার ভিতরে একটার নাম হলো আব্দুল্লাহ। দেখতে যেমন ভালো তেমন নম্র ভদ্র, আমি যেটা বলি সেটা শুনে নূরে মুহাম্মাদি তার কবরে ঝলমল করে। ওই বেটাটা বড় হয়েছে, ওই বেটাটাকে আমি বিয়ে দিতে চাই। মক্কা শরীফে অনেক মেয়ের বাপেরা আমার ওই বেটার সঙ্গে মেয়ে বিয়ে দেবে বলে, মক্কা শরীফে যোগ্য কোনো পাত্রী আমি পাই না। আমি খুব টেনশনের ভিতরে রয়েছি, খুব পেরেশানের ভিতরে রয়েছি। ঠিক এমন সময় আব্দুল ওয়াহাব জুহরি বলে উঠেছে বন্ধু সমস্যা আমারও তো একই, আল্লাহ আমার একটা মাত্র মেয়ে দিয়েছে, আমরা মোহাব্বত করে নাম রেখেছি তার আমেনা। দেখতে যেমন ভালো তেমন শান্ত শিষ্ট, সাবান দিয়ে জীবনে মিথ্যা কথা বলে না। আমরা পিতামাতা যেটা বলি সেটাই শোনে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। ঠিক তদ্রূপ মদিনায় আমার ওই মেয়েটাকে পুত্রবধূ করার জন্য অনেকেই এমন করে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু যোগ্য কোনো পাত্র আমি মদিনায় পাই না। কি করি বলো? আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর সামনে এই কথা শুনে সঙ্গে সঙ্গে আসিনা মিষ্টি হাসি দিয়ে আব্দুল ওয়াহাব জুহরিকে বলে বন্ধু আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ে আমিনার বিয়ে দিলে কেমন হয়? আব্দুল ওয়াহাব জুহরি সঙ্গে সঙ্গে এই কথাটা শুনে নিয়ে বন্ধুর মুখের দিকে ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে আমার বন্ধু আব্দুল মুত্তালিব আমার মনের কথা তুমি বলেছো, তোমার ছেলের সঙ্গে আমার মেয়েটা যদি বিয়ে হয় ছোটবেলার বন্ধুত্বের বন্ধনটা আত্মীয়তার বন্ধনে জুড়ে যাবে, খুব মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। মেয়েটা আমার তোমার বাড়িতে থাকবে, আমি নিশ্চিন্তায় থাকবো, আমার তোমার ঘর থেকে বার হবে, আল্লাহর কাবা বাইতুল্লাহটা দেখতে পাবে। এর থেকে খুশির সংবাদ আর হতে পারে না। তাহলে বাড়িতে ফিরে যায়, মেয়েটার সঙ্গে আলাপ আলোচনা করব, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসে। ও ভাইয়ানেরা, নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আর দেরি না করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। স্ত্রী বাড়িয়া স্বামীকে ডেকে ডেকে বলে একবার বাড়িতে গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করব মেয়েটার কি মতামত। পিতা যারা আছেন বিয়ের আগে একবার মেয়েকে অন্তত মতটা নেবেন, জিজ্ঞাসা করবেন। তিরমিজি শরীফের কিতাবুন নিকার ভিতরে হাদিস এসেছে, একজন সাহাবিয়া এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাজান আমাকে বিয়ে দিচ্ছেন, আমি ওই বিয়েতে রাজি না। আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাক দিলেন, এই তুমি নাকি তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ, তোমার মেয়ে রাজি না? চুপ করে আছে, বলে এই বলো। জি হুজুর। বলে কেন? তোমার মেয়ে যখন রাজি নেই তুমি দিচ্ছ কেন? সাবালিকা হয়ে গেলে
বুঝতে পেরেছেন? ইমামদের ভিতরে অনেক ইখতিলাফ আছে, আমি ওই দিকে যাব না, বেশি অন্য আলোচনার দিকে যাব না, জীবনী আলোচনা করব, জীবনী করতে এসেছি। মাঝে একটু বলে দিই যে সাবালিকা মেয়ে হলে অন্তত পক্ষে একটা বার জিজ্ঞাসা করবেন, কারণ মোবাইলের যুগ, জোর করে আপনি বিয়ে দেবেন, পরে একটা কিছু হয়ে যাবে, মান সম্মান শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ওই জন্য যেটা ভালো হয় আলাপ আলোচনা করে, ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির ব্যাপার বসে আপনারা মীমাংসা করে নেবেন, সেটাই মনে হয় ভালো হবে। তো বাড়িয়া স্বামীকে ডেকে ডেকে বলছেন বাড়িতে গিয়ে মেয়েটার একবার প্রস্তাব নেব, মেয়েটার মতামত নেব। বললো কেন? তা বলছে মেয়েটার মতামত নেই। বললো মদিনায় বিয়ের কথা বললেই তো মেয়েটা কাঁদে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে পাগল তারা। তোমার চেহারা দেখে হুরবালারা, তোমার চেহারা দেখে জিন পরীরা। তোমার চেহারা দেখে হুরবালারা, তোমার চেহারা দেখে জিন পরীরা। তোমার নূরের আলো চমকে গেছে, তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে। ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে। এখন বাড়িতে গিয়ে আমেনাকে ডেকে বলছে মা, তোমার জন্য একটা ছেলে দেখে এসেছি মক্কায়। মনে মনে চিন্তা করছিল, মনে হয় মেয়েটা কাঁদবে, কারণ মদিনা থেকে মক্কা তো অনেক দূরের রাস্তা, মদিনায় বিয়ের কথা বললে কাঁদে, তো মক্কার বিয়ের কথা বললে আরো বেশি কাঁদবে মনে হয়। ছেলেটার নাম আব্দুল্লাহ, আমার বন্ধুর ছেলে, দেখতে খুব ভালো, ঘর থেকে বার হবে আর আল্লাহর ঘর কাবাটা দেখবে, ওই জন্য ওই ছেলেটা দেখে এসেছে। আব্বাজান বুঝিয়ে বুঝিয়ে বলছে। আব্বাজানেরা, ভাইজানেরা, এই মালদা জেলার মুসলমানেরা শুনে রেখে দেন, আম্মাজান আমেনা আজকে না মায়ের মুখ থেকে, আব্বাজানের মুখ থেকে এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আম্মা অবাক হয়ে গেল। মদিনায় বিয়ের কথা বললে মেয়ে আমাদের কান্নাকাটি করে। মক্কা প্রায় 550 মাইলের মতো রাস্তা, ওই জায়গায় বিয়ের কথা বললাম, হাসে কেন? মা রাত্রে বেলা গোপনে জিজ্ঞাসা করে, বলে মেয়ে কি ব্যাপার, তুমি হাসো কেন, হাসার কারণ কি? ও ভাইয়ানেরা, আম্মাজান আমেনা বলে দিয়েছিলেন। আম্মাজান শুনে রেখে দেন, আমি আমেনা যখন একা একি কোনো জায়গায় যাই, আমি যখন রাস্তায় বার হই, পিছন দিক দিয়ে কে যেন আমাকে সালাম দেয়, আমি কাউকে দেখতে পাই না। সামনের দিক দিয়ে নয়, পিছনে ডাইনে বাম দিক দিয়ে সালাম দেয় আর বলে, আব্দুল্লাহ সহধর্মিনী বিবি, আব্দুল্লাহ সহধর্মিনী স্ত্রী, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আমি আজ কিনা পিছনে তাকাই, কাউকে দেখতে পাই না, ডাইনে বামে তাকাই, কাউকে দেখতে পাই না। ওই দিন থেকে আমি বুঝতে পেরে গেছি, আমার যিনি স্বামী হবে তার নাম হবে আব্দুল্লাহ। অতএব আব্বাজান মক্কা শরীফে তানার বন্ধুর ছেলে, যেই ছেলেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখে এসেছে, ওই ছেলেটার নাম আব্দুল্লাহ। আমি বুঝতে পেরে গেছি ওই ছেলেটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ের ব্যবস্থা করে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। ওই জন্য আমার কোনো চিন্তা নেই,
এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে। আব্বাজান আম্মাজান খুশি হয়ে গেলেন, দুজন বলা বলি করে। মেয়ে আমাদের যখন খুশি মনে মেনে নিয়েছে, মেয়ে যখন খুশি মনে মেনে নিয়েছে, তাহলে আর শুভ কাজে দেরি কেন? আর দেরি করব। এখন আমরা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি বিয়ে করতে যাই। আর তৎকালীন নিয়ম ছিল মেয়ে যাবে ছেলের বাড়ি বিয়ে করতে। ছেলের বন্ধুরা বলে, ছেলে বলে বন্ধুদের ডেকে বলে, শোন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, আমার বিয়ের গাড়িটা কিন্তু ভালো করে সাজাতে হবে, তোদের একটু একদিন দায়িত্বটা নিতে হবে। বন্ধুরা বলে ঠিক আছে, চিন্তা করতে হবে না, হ্যাঁ তুই আমাদের একটা বান্তর বন্ধু, তোর বিয়েতে যাবো, আর বরের গাড়ি সাজাবো না হতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এরকম সেজে গুজে ভালো করে চুল টুল কেটে, বুঝতে পেরেছেন? আর সব পকেটে করে পয়সা করে নিয়ে এখন সব কি বার হচ্ছে দেয় না, কি দেয় ওর নাম আমি জানিনি, এরকম করে দেয় সব নিয়ে বন্ধুরা সব চলে যায় বিয়ে করতে। আর তৎকালীন নিয়ম ছিল মেয়েরা যাবে ছেলেদের বাড়িতে, শুভ কাজে আর দেরি করবো না। আব্বা জানেরা, ভাই জানেরা, ও আম্মা জানেরা, বোনেরা শুনে রেখে দেন, নিজের কন্যাকে সঙ্গে করে নিয়ে নিজের ভাইকে সঙ্গে নিলেন, ভাবিকে সঙ্গে নিলেন, তার একটা মেয়ে নাম হলো তার হালা, তানাকেও সঙ্গে নিয়ে মদিনা থেকে আপনার কাবা বাইতুল্লাহ রাস্তায় রওনা হয়েছেন। নির্দিষ্ট সময়ে সফর করে পৌঁছে গেছেন কাবা বাইতুল্লাহর সামনে। আব্দুল মুত্তালিব তিনিও প্রিপারেশন নিয়ে রয়েছেন, রেডি হয়ে রয়েছেন, আমার বন্ধু মেয়েকে নিয়ে আসবেন, এই জায়গায় বিয়ে হবে। নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছে গেলেন, নির্দিষ্ট জায়গায় কাবা বাইতুল্লাহর সামনে তিনি পৌঁছে গেলেন। এবারে বিয়ে হবে আম্মাজান আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিয়ে হবে। আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব খুতবা পাঠ করলেন, খুতবা পাঠ করে একটু দোয়া করলেন, কিছু খাজুর নিলেন, কিছু সেরকা নিলেন, মক্কাবাসীদের যে কজন ওখানে ছিলেন বন্টন করে দিলেন, মেহমানদারি করলেন। আব্বা জানেরা, ভাই জানেরা, ওই মজলিসে আব্দুল মুত্তালিব একটা বিয়ে করেছিলেন। কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। কিতাবটা উর্দু ভাষায়, কিতাবটা 3 খণ্ডে আমার কাছে রয়েছে। আব্দুল মুত্তালিব আরেকটা বিয়ে করেছিলেন, ওই মেয়েটার নাম ছিল হালা। ওই মেয়ে ছিল আমেনার সম্পর্কে চাচতো বোন। আব্দুল ওয়াহাব জুহরির বড় ভাই নাম হলো আব্দুল ওয়াহিব জুহরি। ওই আব্দুল ওয়াহিব জুহরির কন্যা নাম হলো হালা। ওই মেয়েটাকে আব্দুল মুত্তালিব দেখে পছন্দ করলেন, বিয়ের প্রস্তাব দিলেন। ওই জায়গায় বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিবেরও বিয়ে হলো, আব্দুল্লাহরও বিয়ে হলো। হালার গর্ভ থেকে আল্লাহ রাসূলের ছোট চাচা যান হযরত আমিরে হামজা ভূমিষ্ঠ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের দুটো বিয়ে, আব্দুল্লাহর মা আলাদা, আমিরে হামজা হুজুরের মা আলাদা। ওনার আমিরে হামজা হুজুরের মায়ের নাম হালা। এদিকে আম্মাজান আমেনার নিজের চাচতো বোন। আব্বা জানেরা, ভাই জানেরা, বিয়ে হয়ে গেল। ওই জায়গায় মেহমানদারি তিনি করলেন। আব্দুল ওয়াহাব জুহরি নিজের মেয়ে আমেনার গাঁটটা ধরে আব্দুল্লাহর গাতে তুলে দিলেন। আব্দুল মুত্তালিব নিজের বন্ধুকে ডেকে ডেকে বলে, বন্ধু আমার একটাই মাত্র মেয়ে, এই মেয়েটাকে খুব যত্ন করে মানুষ করেছি, আজকে তোমার কাছে দিয়ে যাচ্ছি, তুমি নিজের মেয়ের মতো করে রেখে দিও, কাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার নজরে দেখো। আব্দুল্লাহর গাতে তুলে দিলেন। মেয়েকে ডেকে ডেকে বললেন, স্বামীকে যথাযথ সম্মান করবে, শ্বশুর শাশুড়িকেও সম্মান করবে। ভাইজানের, আব্বা জানেরা, ওই জায়গায় থাকলেন 3 দিন তানারা কাবা বাইতুল্লাহর পাশে আব্দুল মুত্তালিবের বাড়িতে মেহমান হিসাবে ছিলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। আব্দুল ওয়াহাব জুহরি সপরিবারে মক্কা থেকে এবারে মদিনায় চলে গেলেন। আম্মাজান আমেনাকে শ্বশুর বাড়িতে রেখে তিনি চলে গেলেন। দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে। আব্দুল
মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি তখনও ঝলমল ঝলমল করে। একদিন রাত্রে বেলা নিজের বিবি আমেনার ঘরেতে গিয়ে নিজের বিবিকে ডাক দিয়েছে। বিবিকে কাছে ডেকে একটু জড়িয়ে ধরে কপালে একটা মোহাব্বতের চুমা দিয়েছে। সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি খাজা আব্দুল্লাহর কপাল থেকে নিজের বিবি আমেনার শরীরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনার শরীরটা আগে থেকে সুন্দরী হয়ে গেল, ঝলমল 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 করে চেহারাটা সুন্দর হয়ে গেল। বাজানেরা ভাইজানেরা, কয়েক মাস কাটতে লেগেছে। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস অতিবাহিত হয়ে যায়। আম্মাজান আমেনার শরীর থেকে সুগন্ধি বার হতে শুরু হয়ে গেল, শরীরটা নূরে ঝলমল করে। আব্দুল মুত্তালিবের ছেলেরা ব্যবসা করতে যাবে। ব্যবসা করতে যায় কোন বৎসরে শামে, কোন বৎসরে যায় সিরিয়ায়, কোন বৎসরে শামে, কোন বৎসরে সিরিয়ায় ব্যবসা করতে। ওই বৎসরে মনে মনে ভাবতেছে এই বৎসরে ব্যবসা করতে যাব আমরা, মানে শামে। এবারে সিরিয়ায় যাব না, শামে যাব ব্যবসা করতে। তো আব্দুল্লাহ ভাইদের কথা শুনে বলছে, ভাইয়েরা আমি আপনাদের ছোট ভাই আব্দুল্লাহ, এবারে আপনাদের সঙ্গে শামে ব্যবসা করতে যাব। কোন বছর তো যায়নি ব্যবসা করতে। ভাইয়েরা বলছে, নতুন বিয়ে করেছো, তোমার বিবিটা এখন নতুন, তুমি আমাদের সঙ্গে যাবে? যাওয়া আসা, বুঝতে পেরেছেন, যাওয়া আসা আর ব্যবসা প্রায় 3 মাস সময় লাগবে, বুঝতে পেরেছেন আমার ভাইজানেরা। আগামী কাল থেকে যেহেতু গরম, মায়েদের এদিকে একটু পাখার ব্যবস্থা করতে হবে আপনাদের, ওদিকে একটা, এদিকে পাখার ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছেন। বাড়িতে থাকলে আনবেন, আর তা না হলে ডেকোরেটর ভাইকে বলে একটু পাখার ব্যবস্থা করবেন। খুবই কষ্টের ভিতরে আছেন আম্মাজানেরা, আর অনেক মানুষজন আসলে একটু গরম বেশি হয়, ঠিক কিনা? মুহাম্মাদের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। ওয়ালা আলে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ যখন এই কথা বললেন, ভাইরা বলছে, তোমার নতুন বউ, তোমার নতুন বিবি, নতুন বিয়ে করেছো, কয়েক মাস হয়েছে, তুমি তোমার বিবিকে রেখে চলে যাবে? যখন বারে বারে বলছো, বলছে ভাইরা আমারও সন্তান হবে, তো আমার তো টাকা পয়সার প্রয়োজন, তো আমাদের সঙ্গে গিয়ে ব্যবসা করি। হাওয়াটা করবে তো বলছে নিয়ে যাব, আব্বাজানের কাছে গিয়ে একটু অনুমতি নাও। আব্বাজানেরা ভাইজানেরা, আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ আব্বাজানের কাছে চলে গেলেন। আব্বাজান আপনি অনুমতি দেন, এবছরে আমার ভাইরা যাবে শামে ব্যবসা করতে, আমার ভাইদের সঙ্গে আমি যাব ব্যবসা করতে, আপনি অনুমতি দিয়ে দেন। ও ভাইজানেরা, ও মালদা জেলার মুসলমানেরা, আব্দুল মুত্তালিব আব্বাজান একই কথা বললেন। আব্দুল মুত্তালিব একই কথা বললেন, যাবে যেও না বেটা, যাবার কোনো দরকার নেই, তোমার স্ত্রী এখন নতুন। আব্দুল্লাহ কি কথা বললেন। শেষ পর্যায়ে আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে বেটা চলে যাও, কিন্তু শুনে রেখে দাও, যাওয়ার আগে তোমার বিবি আমেনার কাছ থেকে একবার অনুমতি নিয়ে নাও। আম্মাজান আমেনার ঘরে চলে গেলেন, নিজের বিবিকে ডেকে বললেন, আমার বিবি, আমি আমার ভাইদের সঙ্গে শামে যাব ব্যবসা করতে, তোমার মতামত কি? ও ভাইয়ানেরা,
আম্মাজান আমেনা অনুমতি দিয়ে দিলেন। আম্মাজান আমেনা খুশি মনে অনুমতি দিলেন। আব্দুল্লাহ খুশি হয়ে গেছে। রাত্রে বেলা যেই দিন যাবেন সেই দিন সকালবেলা যাবেন, রাত্রে বেলা কয়েকটা রুটি করলেন। রুটিটা তৈরি করে তরকারি রান্না করে নিজের তরকারিতে বুড়িয়ে বুড়িয়ে রুটিগুলো গালে তুলে তুলে খাইয়ে দিয়েছেন। বুখারী শরীফের কিতাবের ভিতরে, বুখারী শরীফের হাদিস, কোন স্বামী যদি তার স্ত্রীর, কোন স্ত্রী যদি স্বামীর গালেতে মুহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ খুশি হবে, নবী পাক খুশি হবে। নবী সুন্নাত জিন্দা করছি। আল্লাহ রাসূল বিবিদেরকে দিয়েছেন এই চিন্তা চেতনা নিয়ে, যদি স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে যদি এক লোকমা খানা তুলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন একটা সুন্নাত জিন্দা করার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য হলো বিবিটা নিজের হতে হবে। ও ভাইয়ানেরা, আব্দুল্লাহ নিজের বিবিকে খাইয়ে দিলেন, বিবিটা নিজের স্বামীকে খাইয়ে দিলেন। এমন সময় সকাল হয়ে গেল, স্বামী চলে যাচ্ছেন ব্যবসা করতে। সামানপত্র গুটিয়ে নিলেন, উটের পিঠে সুন্দর করে সাজিয়ে নিলেন। উট ছেড়ে দিয়েছে, কাফেলা রওনা দিয়েছে স্বামীর রাস্তায়। যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত দেখতে লেগেছে। দেখতে 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 আর দেখা যায় না। বাড়িতে ফিরে এসেছে, বাড়িতে ফিরে এসেছে। কাফেলা শামে চলে যাচ্ছে। নির্দিষ্ট সময় যেতে 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 কাফেলা শামে পৌঁছে গেছে। এদিকে আম্মাজান আমেনা বাড়িতে একা রয়েছে, দিন গুনতে লেগেছে। আমার স্বামী কবে বাড়িতে ফিরবেন? ও ভাই জানের আব্বা জানেরা, আম্মাজান আমেনা বলে রাত্রে বেলা আমি যখন শুয়ে পড়ি, গভীর রাত যখন হয়ে যায়, আমি আমেনা আমি যখন ঘুমিয়ে পড়ি, প্রথম দিনে জাতির পিতা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে আমাকে সালাম দিলেন। ও আল্লাহর বান্দী আমেনা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। উবাই বাণী দিলেন, খুশির সংবাদ দিলেন। আমেনা, তোমার গর্ভে, তোমার পেটের ভিতরে যে সন্তানটা রয়েছে, তুমি গর্ভবতী, তোমার পেটের ভিতরে সন্তান আছে। এই সন্তানটা কোনো সাধারণ সন্তান নয়, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে আখিরি জামানার নবী হবে, আখিরি জামানার পয়গম্বর হবে। আপনি খুব সাবধানে থাকবেন, যেখানেই মন চাবে সেখানেই যাবে না। আম্মাজান আমেনা বলে ঘুম আমার ভেঙে গিয়েছে। এমন সময় আমি আমার শরীরের দিকে তাকিয়ে দেখি, কারণ মেয়েদের যখন, মেয়েরা যখন, মায়েরা যখন অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, মায়েদের শরীরের অনেক পরিবর্তন ঘটে। শরীরে কষ্ট হয়, ভালো করে খেতে পারে না, ভালো করে বসতে পারে না, ভালো করে শুতে পারে না। আজ কিনা বমি বমি ভাব হয়, ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন ঔষধ নিতে হয়। 4 মাস অতিবাহিত হয়ে গেলে মেয়েদের পেটটা একটু বড় হয়ে যায়। স্বাভাবিক বাইরে থেকে দেখলে বোঝা যায় এই মহিলাটি অন্তঃসত্ত্বা। এমন সময় আর মায়েদের মাসে মাসে শরীর খারাপ বন্ধ হয়ে যায়। আম্মাজান আমেনা বলে বেলা শুয়ে পড়লে আমার খুশির সংবাদ দেওয়া হয়, আমেনা তুমি গর্ভবতী, তোমার পেটের ভিতরে সন্তান রয়েছে। কিন্তু আমি কোন রকম ভাবে বুঝতে পারি না। পেটের দিকে তাকিয়ে দেখি কোনো পরিবর্তন নেই, কোনো কষ্ট আমার হয় না। কিন্তু আমি লক্ষ্য করি আমার শরীর থেকে অবিরত দ্বারাই সুগন্ধি বার হয়, আমার শরীর থেকে অবিরত দ্বারাই সুগন্ধি। রাত হয়ে গেলে আমার শরীর থেকে একটা আলো, একটা লাইট, একটা জ্যোতি বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশির সংবাদ যখন চলে এসেছে, তিনি যখন বুঝতে পারছেন যে আমার সন্তান পেটে, আলো জ্যোতি বার হচ্ছে, লাইট বার হচ্ছে, তিনি মনে মনে ভাবলেন স্বামী আমার স্বামী গেছে ব্যবসা করতে, ফিরে এলে আগে এই খুশির সংবাদটা আমার স্বামীকে জানাবো। কারণ স্ত্রীরা গর্ভবতী হলে, সন্তান পেটে এলে এই খুশির সংবাদ স্বামীকে আগে জানায়। স্বামী স্ত্রী উভয় খুব আনন্দ পায় যে আমরা এবার গার্জিয়ান হব, পিতা মাতা হব, ঠিক কিনা? আমি না মনে মনে ভাবে আমার স্বামী ফিরে আসবে শাম থেকে, খুশির সংবাদটা দেব।
আব্বা জানেরা ভাই জানেরা আল্লাহ নবী দাদা জান আব্দুল মুত্তালিব একদিন দুপুর বেলা আম্মা জান আমেনা তিনি এমন করে গোসলখানা থেকে বার হয়েছে, হাম্মাম খানা থেকে বার হয়েছে, সুগন্ধিতে ভরে গেছে। নিজের বিবি নাতিলা বিনতে খাব্বাবকে ডেকে ডেকে বলে, বৌমা আমেনা কি এমন সুগন্ধি ইউজ করে, বৌমা আমেনা কি এমন সুগন্ধি মাখে, গোসলখানায় গেলে এত সুগন্ধি, দামি দামি সুগন্ধি এক এক দিন এক এক রকম। একবার গিয়ে জিজ্ঞাসা করো মক্কার কোন বাজার থেকে কিনে এনেছে, কোন দোকানে অত সুন্দর সুগন্ধি পাওয়া যায়। আব্দুল মুত্তালিবের বিবি আমেনার শাশুড়ি আম্মা জান নাতিলা বিনতে খাব্বাব এসে বৌমা আমেনাকে জিজ্ঞাসা করে, মা একটা বার বলে দাও তুমি নাকি নামি দামি সুগন্ধি ব্যবহার করো, কোন জায়গায় পাও তোমার শ্বশুর আব্বা জান একটু জানতে চেয়েছে। আম্মা জান আমেনা বলে, নিজের শাশুড়ি মাকে ডেকে ডেকে বলে, আম্মা জান বিশ্বাস করুন সাবান দিয়ে জীবনে মিথ্যা কথা বলিনি, আমি কোনো সুগন্ধি ইউজ করি না, আমার শরীর থেকে অবিরত দ্বারাই সুগন্ধি বার হয়। ও ভাইয়েরা আব্বা জানেরা আব্দুল মুত্তালিব বিশ্বাস করে নিলেন, আম্মা জান আমেনার কথা শুনে শাশুড়ি মাও বিশ্বাস করে নিলেন। দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, আম্মা জান আমেনা বলে আমার ঘরটা এত পরিমাণে আলোয় আলোকিত হয়ে যায়। কোনদিন রাত্রে বেলা হযরত নবী মুসা কালিমুল্লাহ, কোনদিন ইব্রাহিম খলিলুল্লাহ, কোনদিন ঈসা রুহুল্লাহ, কোনদিন ইসমাঈল যাবিহুল্লাহ, নবী আলাইহিস সালাম গণেরা এসে একই শুভ সংবাদ আমি আমেনা আমার কাছে বলে যায়, উবাই বানিয়ে দিয়ে যায়, আমি দিন গুনতে লেগেছি আমার স্বামী কবে শাম থেকে ফিরে আসবে, স্বামীকে খুশির সংবাদটা জানাবো। ওইদিকে ব্যবসা হয়ে গেছে, আব্দুল্লাহর ভাইদের ব্যবসা শেষ হয়ে গেল অন্যান্য বছরের তুলনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায় 10 গুণ লাভ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য বছরের তুলনায় 10 গুণ লাভ হয়েছে। ভাইরা আলোচনা করছে, শোনো দেরি করব না, দ্রুত বাড়িতে চলে যাব, রাস্তায় আর কোথাও বিলম্ব করব না। সব বিবিগুলো বাড়িতে পথের দিকে তাকিয়ে বসে আছে, আব্বা আছেন আম্মা আছেন, তো রাস্তা ব্যবসায় যখন এত লাভ হলো আর দেরি করব না, চলো। সামান পত্র গুলো গুটিয়ে নিলেন, ব্যবসার সমস্ত জিনিসপত্র গুলো গুটিয়ে নিলে শাম থেকে বাড়িতে রওনা হলেন। মক্কা রাস্তায় রওনা হয়েছেন, খুশি মনে বাড়িতে আসতেছেন। এমন সময় দেখা গেল আস্তে আস্তে উটের পিঠে আসতেছে, আস্তে আস্তে একটা জায়গার নাম হলো, জায়গাটার নাম আবওয়া। ওই জায়গা থেকে একটু দূরে হঠাৎ করে খাজা আব্দুল্লাহ বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে। ভাইদেরকে ডেকে ডেকে বলে, এ আমার ভাইরা, আমি আপনাদের ভাই আব্দুল্লাহ, আমার বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর সহ্য করতে পারি না। আব্দুল্লাহর ভাইয়েরা আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, একটু কষ্ট করে চলো ভাই, মক্কায় গিয়ে চিকিৎসা করব। আব্দুল্লাহ বলে, ভাইয়েরা বিশ্বাস করো আমি আব্দুল্লাহ উটের পিঠে আর বসে থাকতে পারি না। আবওয়া নামক জায়গায় উটটাকে বেঁধে রাখা হয়েছে, কাফেলার উটটাকে বাঁধ কিনা বেঁধে এই জায়গায় নিচে একটা বিছানা বিছিয়ে আব্দুল্লাহকে বসিয়ে দেওয়া হয়েছে। বুকের যন্ত্রণা এত পরিমাণে বেড়ে গেল আর বসে থাকতে পারে না, আর বসা সম্ভব নয়। ভাইদেরকে ডেকে ডেকে বলে, ভাই আমি আর বসে থাকতে পারি না, জায়গায় শুয়ে পড়ো। ওই জায়গায় তিনি শুয়ে পড়লেন। ওইখান থেকে একটু দূর থেকে একটা ডাক্তার ডেকে আনা হলো, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হলো। বুকের যন্ত্রণা না কমে বুকের যন্ত্রণা আরো বেড়ে গেছে, তাদের ভিতরে পাওয়া যায়। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে নিয়েছে। ভাইরা ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে একটু কষ্ট করে চলো, আব্বা জান অপেক্ষা করে। কথা বলে, ভাইরা আমি আর মনে হয় মক্কায় পৌঁছাতে পারবো না, মনে হয় আমি আর জীবিত থাকবো না, আমি তোমাদের ভাই আব্দুল্লাহ মনে হয় এই জায়গায় প্রাণ হারাবো, মারা যাবো। আব্দুল্লাহর ভাইয়েরা এক বাক্যে বলে দিল, হে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, এমন কথা আর বলবে না,
নাও, মৃত্যুর কথা বলো না। 100 উটের বদলে তোমার জীবনটা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, তুমি মৃত্যুর কথাটা বলো না। আব্দুল্লাহ এক পর্যায়ে নিজের আজকিনা ভাইদের কেড়ে ডেকে বললেন, ভাইয়েরা আমি যদি মারা যাই আমার হাতে হাত দিয়ে কথা দাও, তোমরা আমার বিবি আমেনাকে যেন ঘর থেকে তাড়িয়ে দেবে না, আমার বিবি আমেনাকে নিজের বোনের মতো করে রাখবে। ভাইয়েরা হাতে হাত দিয়ে কথা দিয়ে বললেন, ঠিক আছে, তোমার যদি কিছু হয়ে যায় তোমার বিবি আমেনাকে আমরা বোনের মতো করে রাখবো। নির্দিষ্ট সময়ে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে খাজা আব্দুল্লাহর হায়াতটা ফুরিয়ে গেছে, জানটা কবজ করে নিলেন। আবুয়া নামক জায়গায় আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহর প্রাণ পাখি শরীর থেকে উড়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। লেখক হলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উর্দু ভাষায় 2 খণ্ডে আমার কাছে কিতাবটা আছে, উত্তর প্রদেশ থেকে কিতাবটা আনানো। এই কিতাবের ভিতরে লেখা আছে আব্দুল্লাহ যখন মারা গেছে আল্লাহর রহমতের ফারিস্তারা এমন করে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, হাবিব মায়ের পেটের মধ্যে রয়েছে, হাবিব মায়ের গর্ভে রয়েছে, হাবিব ভূমিষ্ঠ হবার আগে হাবিবের আব্বা জান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, ওই দোয়াটা ফেরেশতারা করেছিলেন। ভাইয়েরা ডাক্তারকে ডেকে ডাক্তারকে বললেন একটু ভালো করে চিকিৎসা করুন। ডাক্তার বাবু এসে আব্দুল্লাহ শরীরে হাত দিয়ে দেখে আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আর বেঁচে নেই। ভাইদেরকে ডেকে ডেকে বলা হলো, তোমাদের ভাই আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। কি দুঃখের কথা। ওদিকে স্ত্রী আমেনা তো অপেক্ষা করে বসে আছে, আমার স্বামী ফিরে আসছে। এই সংবাদ আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে, আমার ছেলেরা ফিরছে। তিনিও পথ পানে চেয়ে বসে আছেন রাস্তার দিকে। ভাইদের ভিতরে 2 দল হয়ে গেল। মৃত্যুর কথা শুনে আর কে কার কান্না থামায়। যে ভাইটাকে ছোটবেলা থেকে এত ভালোবাসতাম, 100 উটের বদলে জানটা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, সেই ভাইটা মারা গেল। নতুন বিবি। ভাইদের ভিতরে 2 দল, এক দল বলছে এখানে দাফন করে দেবো, আর এক দল বলছে বাড়ি নিয়ে যাই। জীবিত মুখ সেই 3 মাস আগে আব্বা দেখেছিলেন, অন্তত মৃত মুখটা তার স্ত্রী দেখবে, তা আমার আব্বা দেখবে। হ্যাঁ, তো বাড়িতে নিয়ে যায়। আর একদল বলছে ভালো করে ভেবে দেখো, মরুভূমির উত্তপ্ত গরম বালির উপর দিয়ে নিয়ে গেলে লাশটা পচে খোলে কষে নষ্ট হয়ে যাবে, খসে যাবে, তো এখানেই দাফন করে দিলে ভালো হয়। এই সিদ্ধান্তে পৌঁছে গিয়ে তারা বলল ঠিক আছে, আমরা এখানেই দাফন। সুন্দর করে কবর খুঁড়ে ওখানে দাফন করে দেওয়া হলো। খুব আনন্দ হচ্ছিল, 10 গুণ লাভ হয়েছে, মনটা ভেঙে গেছে। কানতে কানতে বাড়িতে ফিরতেছে। এদিকে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি, কাবা থেকে একটু দূরে অপেক্ষা করছে ছেলেদের। আম্মা জান আমেনা ঘরের ভিতরে অপেক্ষা করছেন, আমার স্বামী ব্যবসা থেকে ফিরে আসছে। আব্বা জানেরা, ভাই জানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় কাফেলা ফিরে এসেছে। মক্কায় যখন পৌঁছে গেলেন, আব্দুল মুত্তালিব স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য কাবা থেকে একটু দূরে তিনি চলে গেলেন। আমার ছেলেরা 3 মাস পরে ফিরতেছে, 3 মাস পরে ফিরতেছে। স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য একটু আগে গেলেন। দূর থেকে আব্বাকে দেখে ডুকরে কেঁদে ফেলেছে। আব্বা জান বলে কি ব্যাপার? মনে হয় ব্যবসায় লস হয়েছে, না হয় কোনো চোর দস্যু মনে হয় তোমাদের মাল সামান গুলো কেড়ে নিয়েছে, ওই জন্য মনে হয় কাঁদো। আব্বা জানের কাছে এসে আব্বা জানকে জড়িয়ে ধরে সব মায়েরা এত পরিমাণে কাঁদে। আব্বা জান বলে কি হয়েছে একবার বলো। মাল সামান মনে হয় ডাকাতে কেড়ে নিয়েছে। তৎকালীন জমানায় সব কেড়ে নিত, লুণ্ঠন করে নিত। ছেলেরা এক বাক্যে কানতে কানতে বলে আব্বা জান ব্যবসায় লস হয়নি, ডাকাতেরা আমাদের মাল সামান কেড়ে নেয়নি। যে ভাইটার নাম আব্দুল্লাহ, যে ভাইটার কারণে আল্লাহ পাক আমাদের 10 গুণ ব্যবসায় লাভ দিয়েছিল, ওই ভাইটা রাস্তায় আবওয়া নামক জায়গায় ইন্তেকাল হয়ে গেছে। আজ কিনা আমাদের ছোট ভাই, আপনার ছোট বেটা আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আজ জীবিত নেই। খাজা আব্দুল মুত্তালিব বেটাদের মুখ
থেকে ছোট বেটা আব্দুল্লাহ মৃত্যুর খবর শুনে নিজেকে ধরে রাখতে পারলেন না, কাবা বাইতুল্লাহর সামনে টুকরে কেঁদে ফেলেছে। কাঁদতে 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 বসে বললেন, কে কাকে সান্ত্বনা দেবে? যেমন ছেলেরা কাঁদে তেমন পিতা কাঁদে। আহারে ওইদিকে ঘরের ভিতরে আম্মা জানাবে না অপেক্ষা করে, ঘরের একটা ফাঁসা থেকে দেখে আমার সমস্ত আব্দুল মুত্তালিবের অন্যান্য ছেলেদের দেখা যায়, কিন্তু আমার স্বামীকে দেখতে পায় না কেন? কিছু সময় অপেক্ষা করার পরে দৌড় লাগিয়েছে, সামনে এসে দেখে সবাই কাঁদে, ওই জায়গায় সবাই আছে, আমার স্বামী নেই। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করে, আব্বাজান একটা বার আপনি বলুন, আপনার সব ছেলেরা ফিরে এসেছে, আমার স্বামী আপনার বেটা আব্দুল্লাহ কোন জায়গায়? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব টুকরে কেঁদে ফেলে বৌমাকে ডেকে বললেন, মা দুঃখের কথা কি বলবো মা, তোমার স্বামী আমার বেটা আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আর জীবিত নেই। এই কথা শোনার পরে আম্মা জানা মেনার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়লো, ঝরঝর ঝরঝর করে কাঁদে। আরে আমার গর্ভে 6 মাস সন্তান, আমার সন্তান 6 মাস গর্ভে, আমি মনে মনে অপেক্ষা করছিলাম, আনন্দ হচ্ছিল আমার স্বামী ব্যবসা থেকে ফিরে আসছে, স্বামীকে খুশির সংবাদটা দেব। আরে সেই 3 মাস আগে কয়েকটা লোকমা গালে তুলে খাইয়ে দিয়েছিলাম, যদি বুঝতে পারতাম চিরতরে একেবারে আমাকে একা রেখে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাবে, স্বামীর মুখটা একটু ভালো করে দেখে নিতাম। আহারে এই 6 মাস আমার বিয়ে হয়েছে, আমি বিধবা হয়ে গেছি। আম্মা জানামিনা কাঁদতে কাঁদতে ওখান থেকে ঘরের ভিতরে চলে এলেন। আব্দুল মুত্তালিব নিজের বেটাদেরকে ডেকে ডেকে বললেন, বেটা আমার বন্ধুর মেয়ে আমেনাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া যাবে না, চলো আমরা গিয়ে একটু সান্ত্বনা দিয়ে দিই। আব্দুল্লাহর ভাইয়েরা একই কথা বলল, আব্বাজান আমরা আমাদের ভাইয়ের হাতে হাত দিয়ে অদাবদ্ধ হয়েছে, অঙ্গীকার করেছি মারা যাবার আগে তোমার কিছু হয়ে গেলে তোমার বিবিকে আমরা আমাদের বোনের মতো করে রাখবো, চলেন একসঙ্গে গিয়ে আমেনার আমরা সান্ত্বনা দেই। আমেনার ঘরের ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করলেন, প্রবেশ করে আম্মাজান আমেনাকে বসিয়ে এমন করে শ্বশুর আব্বাজান আব্দুল মুত্তালিব মাথায় হাত রেখে বলে, মা তোমার স্বামী আমার বেটা চলে গেছে, হায়াত ফুরিয়ে গেছে, মালিকুল মউত এসে জান নিয়ে চলে গেছে, এটা আল্লাহ পাকের হুকুম। কোরআনে আল্লাহ বলেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনের একাধিক জায়গায় আয়াতটা রয়েছে, নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও পরে হবে না। চলে গেছে কি করব, তুমি আমার বাড়িতে থাকবে মেয়ের মতো। অন্যান্য ছেলেরাও বলে তুমি আমাদের বাড়িতে বোনের মতো থাকবে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করো না, মনে করো না আব্দুল্লাহ তোমার স্বামী মারা গেছে বলে তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেবো, না না না, তাড়িয়ে দেবো না, বোনের মতো থাকবে, সন্তানের মতো করে রাখবো। সান্ত্বনা দিয়ে বাইরে বার হয়েছে, কিন্তু মন মানে কাঁদতেছে, স্বামী হারিয়ে সেই 550 মাইল দূরে বাপের বাড়ি। আব্বাজান ডেকে চলে গেছে, 6 মাস হয়ে গেল, 3 মাস অপেক্ষা করছিল, স্বামী মারা গেছে, 3 মাস সংসার করেছে, পেটে সন্তান, কার সঙ্গে বলবো? দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কিতাবের ভিতরে পাওয়া যায় একদিন আব্দুল্লাহর ভাইয়েরা 1 মাস অতিবাহিত হয়ে গেল, মরুভূমির একটা গাছের নিচেই বসে ভাই আব্দুল্লাহর কথা আলাপ আলোচনা করছে। এমন সময় একজন বলে উঠলো, ভাই আমাদের ছোট ভাই আব্দুল্লাহর ছোটবেলা থেকে কোনো শরীরে রোগ ছিল না, হৃষ্টপুষ্ট ছিল, নূরে মুহাম্মাদি কপালে থাকার ওসিলায় ভাইটা আমাদের সঙ্গে সুস্থ শরীরে সামদেশে গেল ব্যবসা করতে। ফিরে আসার সময় হঠাৎ বুকের যন্ত্রণা, এমন যন্ত্রণা হলো ভাইটা মারা গেল। চল চল ব্যাপার একটা আছে, কোন একটা জ্যোতিষীর কাছে গিয়ে ব্যাপারটা একটু জেনে দেখি। একটা জ্যোতিষীর কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, এই ব্যাপার। জ্যোতিষী মনে মনে ভাবে, আব্দুল মুত্তালিব একটা সম্ভ্রান্ত মানুষ, তার ছেলেরা আমার কাছে জানতে এসেছে, কিছু একটা না বলে দিলে সম্মান থাকবে না। হাত থেকে
বলল তোমাদের ভাই আব্দুল্লাহর কোনো রোগ ছিল না। বলল তাহলে মারা গেল কেন? রোগ তোমাদের ভাইয়ের ছিল না, কিন্তু তোমাদের ভাই আব্দুল্লাহ নতুন বিয়ে করেছিল। বলল হ্যাঁ। তোমাদের ভাই আব্দুল্লাহর বিবি আমেনার একটা গোপন রোগ আছে, ওই রোগে আক্রান্ত হয়ে তোমাদের ভাই আব্দুল্লাহ মারা গেছে। শুধু তাই নয়, আমেনা এখন কোথায় থাকে? বলে আমাদের বাড়ি। ওই আমেনার সঙ্গে যদি এক ঘরে তোমরা থাকো, ওই রোগ তোমাদের আক্রমণ করবে, ওই রোগে আক্রান্ত হয়ে তোমরাও মারা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আগুনটা কিভাবে লাগিয়েছে দেখেন। এক জায়গায় অনেকগুলো কাঠ রাখা আছে, কেউ বদমাইশি করে হোক, ভুলবশত হোক, একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি ধরিয়ে যদি আগুন ধরিয়ে দেয়, একটা দেশলাইয়ের কাঠি যথেষ্ট সব তছনছ করে দেবে, সব পুড়িয়ে দেওয়ার জন্য, তাই না? জ্যোতিষী দেশলাইয়ের কাঠির মতো টপ করে একটু আগুন ধরিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। আব্দুল্লাহর ভাইদের মাইন্ডে ধরে গেছে কথাটা, হতে পারে ভাইটা ছোটবেলা থেকে কোনো রোগ ছিল না, গিয়েছে সুস্থ, আসার সময় সুস্থ, হঠাৎ করে বুকের যন্ত্রণা কমলো না, ডাক্তার দেখালাম, বসে থাকলো, বসতে বসতে শুয়ে পড়লো, এমনকি বুকের যন্ত্রণা মারাই গেল। হতে পারে, এটাই হবে, এটাই ঠিক। বললো ঘরের ভিতরে আমেনা থাকলে ওই রোগ কিন্তু তোমাদের আক্রান্ত করবে। 2020 সালের কথা মনে আছে? কেউ যদি সর্বনাশ, আগে দূরে যা, করোনা ভাইরাস, চললে সর, ঠিক বলছে না ভুল? ওর পাশে যাওয়া যাবে না, হাঁচি হয়েছে। হাঁচি মানুষের হয় না? হাঁচলে কি বলতে? আলহামদুলিল্লাহ, যে শুনবে আরহামুকাল্লাহ, আবার বলবে আহাদিকুমুল্লাহ। কিন্তু 20 সালে হাঁচি হওয়াও খুব কঠিন। অটোয় উঠে বা রাস্তার ধারে বাড়ি যদি কেউ হাঁচি করে, ওর কিন্তু ঘন ঘন হাঁচি হচ্ছে, ওর থেকে সাবধান থাকিস। ঠিক বললাম না ভুল? তো আব্দুল্লাহর ভাইদের মাথায় লেগে গেছে, বলছে চল বাড়িতে গিয়ে আমেনার আর রাখবো না, ওই রোগ আমাদের আক্রমণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাগে ঘন করতে করতে বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ বসে আছে, আব্বাজানের কাছে আগে চল। আব্বাজানেরা, ভাইজানেরা, এই মালদা জেলার মুসলমানেরা শুনে রেখে দেন। আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে ব্যাপারটা খুলে বললেন, এই ব্যাপার, আমেনার গোপন রোগ রয়েছে, ঘর থেকে বার করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, আমেনাকে ঘর থেকে বার করলে কোথায় যাবে? আমার বন্ধুর মেয়ে আমেনা, কোথায় এমন করে তাড়িয়ে দিলে কোথায় যাবে? মক্কার দুষ্টু যুবক ছেলেদের মনের নিয়ত ভালো না, তাড়িয়ে দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিবের ছেলের এক বাক্যে বলে দিল, না না না, হয় আপনার বৌমা আমেনা ঘরে থাকবে, আর না হয় আমরা থাকবো, ডিসিশন আপনি নেন। খুব সমস্যায় তিনি পড়ে গেলেন। এক পর্যায়ে ছেলেদেরকে ডেকে ডেকে বলেন, ছেলেরাও, বৌমা আমেনাকে তাড়িয়ে দেব না, এখান থেকে একটু দূরে, ওই দূরে পাহাড়ের নিচে একটা ঘর বানিয়ে দেব, ওই ঘরের ভিতরে বৌমা আমেনা একা একা থাকবে। খাবারটা নিয়ে, পানিগুলো নিয়ে আমি আব্দুল মুত্তালিব গিয়ে দিয়ে আসবো। ছেলেরা রাজি হয়ে গেল। ছেলেরা বলল ঠিক আছে, তাই হবে। বৌমা আমেনাকের কাছে এসে, আমেনার কাছে আব্দুল মুত্তালিব বুঝিয়ে বললেন, তিনি বুঝে নিলেন। একটা ঘর বানিয়ে দেওয়া হলো পাহাড়ের ধারে। বাবা, ওই জায়গায় আমেনার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব বলে, মা, দুঃখ নিও না মা, কষ্ট নিও না মা, তুমি তোমার জামাগুলো গুছিয়ে নাও, তুমি তোমার সামানপত্র গুলো গুছিয়ে নিয়ে ওই ঘরে শিফট হয়ে যাও, এই ঘরে তোমার আর থাকা হবে না। আমার ছেলেরা আমার এন্ট্রি হয়ে গেছে। আম্মাজান আমেনা জামা কাপড় গুছিয়ে নিলেন, ওই ঘরে চলে গেলেন। এই কথাটি 8 জন ছেলে ছাড়া কেউ জানে না। রাত্রিবেলা কে জানো মক্কার বাড়িতে গিয়ে বলে এসেছে, সবার মুখে একই কথা, আমেনার গোপন একটা রোগ রয়েছে, ওই রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ মারা গেছে, আমেনার ঘরের পাশে যাওয়া যাবে না, ওই রোগ আমাদের আক্রমণ করবে, আমরাও মারা যাব। ও বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমেনার 3 রকম চিন্তা। এক হলো পেটে সন্তান, 2 স্বামী নেই, 3 আবার একটা বদনাম হয়ে গেছে, গোপন রোগ রয়েছে, কেউ ধারে পাশে আসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়ায় চলে আসছে। স্বাভাবিক মায়েদের যখন
যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন অনেক ধনী মেয়ের প্রয়োজন হয়। আম্মাজান বলে আমার মনে খুবই চিন্তা চেতনা বেড়ে যায়, ঘরের ভিতরে একা থাকি, কেউ আসে না। ও ভাইজানেরা, আম্মাজান আমেনা বলে একদিন রাত্রে বেলা মনটা খারাপ করে শুয়ে রয়েছি, কে যেন এসে, আমার ঘুম হয় না, কে যেন এসে অদৃশ্য থেকে আমাকে সালাম দিল। সালামটা দিয়ে বলতে লেগেছে, ও আল্লাহর বান্দি আমেনা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। তোমার নামে বাজারে যে একটা কথা আছে, তোমার একটা গোপন রোগ রয়েছে, রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। কারণ তোমার দেখতে ভালো, রূপ এত সুন্দর, তোমার রূপ যৌবন এত চমকায়। আজ কিনা মক্কার দুষ্টু ছেলেরা, মক্কার দুষ্টু যুবকেরা তোমার নামে বাজে বাজে কথা বলা বলি করে। আমেনার স্বামী নেই, আব্দুল্লাহ মারা গেছে, আমরা আমেনাকে জোর করে বিয়ে করব। বিয়ে যদি না দেয়, জোর করে রাত্রে গিয়ে আমেনাকে তুলে নিয়ে জেনা ব্যভিচার করব, কথাবার্তা আলাপ আলোচনা করে। এ আমার বান্দি আমেনা, শুনে রেখে দাও, আমার হাবিব তোমার পেটের ভিতরে রয়েছে। আর তোমার যদি দ্বিতীয়বার বিয়ে হয়, পুরুষ যদি, কোন যুবক ছেলে যদি তোমার ঘরের আশেপাশে রাত্রে ঘোরাঘুরি করে, হাবিব যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, হাবিবের আখলাকে দাগ লেগে যাবে। ধোঁয়া দেখলে বোঝা যায়, অনুভব করা যায় জায়গায় আগুন জ্বলছিল। একজন যদি ঘোরাঘুরি করে, 5 দিন 10 দিন ঘোরাঘুরি করলে একদিন একজন বলতে বাধ্য, মনে হয় এ চুরি করে। তা তো যদি তোমার ঘরের আশপাশে মক্কার দুষ্ট যুবকরা ঘোরে, তা আমার হাবিব কলঙ্কিত হবে। আমেনা, শুনে রেখে দাও, এমন একটা কথা আমার পক্ষ থেকে মক্কার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সবার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। যেমন 20 সালে আমাদের করোনা ভাইরাসের ভয় ছিল, সরকার বলল মসজিদে নামাজ পড়তে আসা যাবে না, 3 জন ইমাম সাহেব নামাজ পড়াবে, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দেবে, 3 জন, তাও সোশ্যাল ডিসটেন্স, 2 হাত করে। বলে দরজা খোল, নামাজ পড়বো। আর মুসল্লি মসজিদে ধরে না, মসজিদ কানায় কানায় মুসল্লি। বাবারে বাবা, এত নামাজি হয়ে গেছে, বেড়ে গেছে। সরকার বলছে 3 জন মুসল্লি, না আমাদের মসজিদ আমরা নামাজ পড়বো। ছিল, হয়নি বলেন, আল্লাহর ভয়তে নামাজ না করোনা ভাইরাসের ভয়তে? বুকে হাত দিয়ে বলেন তো, আবার সে করোনা ভাইরাস চলে গেছে, ফাক্কা, আর নামাজ নেই, শেষ। আবার যদি বলেন তো 20 সালে হয়েছিল, 25 সাল চলছে, আবার ঘুরে আসতে পারে না, পারে না? হ্যাঁ, আপনারা সব ভ্যাকসিন নিয়েছিলেন তো পোল্ট্রি মুরগির মতো? ওই ভ্যাকসিন যার যার শরীরে গেছে, একবার পোল্ট্রি মুরগি হয়ে গেছে, কিছু করার নেই। অ্যালার্জি যাদের ছিল না, অ্যালার্জি হয়ে গেছে। হাঁচি ছিল না, হাঁচি। কত রকম রোগ নেবেন, সব ওই পোল্ট্রির ভ্যাকসিন দিয়েছে, সব পোল্ট্রি মুরগি হয়ে গেছে। দেশি আর দেশি নেই, সব পোল্ট্রি হয়ে গেছে ভ্যাকসিন। আপনাদের দিকে দিয়েছিল তো? দেবেন না কেন? বলে ট্রেনের টিকিট দেবো না, বাসে উঠতে দেবো না, দোকানে মাল দেবো না, প্লেনের টিকিট দেবো না, একটা গাড়ি ভাড়া করতে গেলে ভ্যাকসিনের কার্ড লাগবে। সমস্যা, কিচ্ছু করার নেই, দিতে হবে। আর ভ্যাকসিনের কার্ড হবে নাকি? আধার কার্ডের মতো গলায় দিয়ে ঘুরতে হবে, কি সমস্যা। তাও লাইন দিয়ে আবার লাইনে গিয়ে ঝগড়া, বলে আমি আগে দেবো, আমি আগে দেবো। ভ্যাকসিন দিতে হবে, বুঝতে পারছেন? কিছু করার নেই। ঘুরিয়ে ঠিক ভ্যাকসিন আমাদের দিয়ে দিই, কম বেশি সবাই আমরা দিয়েছেন, তাই তো? কিছু করার নেই। তো তখন আমরা অনেকে নামাজ পড়েছিল আল্লাহর ভয়তে, না করোনা ভাইরাসের ভয়ে। সেসব নামাজিগুলো এখন করোনা নেই, নামাজ নেই। আবার যদি কোনোদিন ফিরে আসে, আল্লাহ না করুন যেন ফিরে না আসে, আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। আবার ফিরে আসে, আবার দেখবেন সে নামাজি স্রোতে ফিরে যাবে মসজিদে। যাই হোক, এখন আমেনার ঘরের আশপাশে কেউ আসে না, চিন্তা আরো বেড়ে গেছে, আমার সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়া আসবে, তা কে আমাকে সহযোগিতা করবে? বাবাজিরা, ভাইয়েরা, আম্মাজান আমেনা বলে দেখতে দেখতে পয়না 12টা বেজে গেছে, 10:30টায় স্টেজে এসেছি, 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। 330 কিলোমিটার প্রায় রাস্তা অতিক্রম করে আজকে সফর করে এসেছি, মুসাফির খালাতে আছি। শরীরটা খুবই আজকে দিনের জন্য একটু দুর্বল। তারপরে 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, আজকে আরো একটু আগিয়ে যাই, ঠিক কিনা? সে বলবো না, শেষ করবো। সময় বলি, ভালো লাগছে আপনাদের? নতুন মানুষ, আলোচনা করতে পারছি তো, ঠিক আছে তো নাকি? যাক হোক, খুব খুশি হলাম শুনে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ হলে কিন্তু বলবো না এখন দোয়া করতে। রাত হয়ে গেছে, 12:15, যে কজন ঘুমিয়ে আছে তারা যেন বলে আজকেরই তাওয়ারুক দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। তোর বলেন নারায়ে তাকবীর। সবার বিয়ে হয়েছে এখানে যারা বসেছেন?
না যুবক ছেলে কেউ আছেন? বেশিরভাগ সব বিয়ে হয়ে গেছে, মুরব্বী। অন্য জায়গায় বললে মানাতো। ফুরন তকবীর জানেন? ফুরন তকবীর, ফুরন কাজ জানেন? 500, এই এখন ফুরন মানে একটা ঘর করব, এই কড়া মিস্ত্রি লাগবে, বলে 120টা। যে ঠিকাদার হিসাব করে না, 120টা মিস্ত্রি, যদি 80টা মিস্ত্রিতে ঘরটা করে দিতে পারি তাহলে 40টা মিস্ত্রি বেঁচে যাবে, টাকাটা পেয়ে যাবো। ফুরন তকবীর, ফুরন ফুরন কাজ আপনাদের দিকে হয় না? হ্যাঁ, ফুরন তকবীর মানে কি জানেন? 500 লোক তকবীরের আওয়াজ হবে 1500। পারবেন না? প্রথম দিনে আপনাদের বেগ যদি ঠিক থাকে, আপনাদের পিকআপ যদি ঠিক থাকে, আমার পিকআপ ঠিক থাকবে। আপনারা ঝিমিয়ে পড়লে আমও বালিশ লেগে শুয়ে পড়বো, কিন্তু কষ্ট করে এসেছি। ফুরন তকবীর দিতে হবে, 500 লোক থাকলে যেন 1500-এর মতো হয়। তকবীর দেন নারায়ে তাকবীর। ইমানে বলে বলি হয় তকবীর দেন নারায়ে তাকবীর। 7 দিন ব্যাপী বিশ্বনবীর জীবনী জলসা, মালদা জেলায় 7 দিন ব্যাপী বিশ্বনবীর জীবনী জলসা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আম্মা জান আমিনা বলে আমার ঘরের আশপাশে কেউ আসছে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আম্মা জান দিন কাটাতে লেগেছে। এমন সময় আম্মা জান বলে, আমি যখন বিকাল বেলা বার হই, আজ কিনা কোন রাস্তা দিয়ে যখন বার হই, আমাকে দেখে আমার মাথার উপরে যখন রৌদ্র থাকে, একটা বিরাট কালো মেঘ এসে আমার মাথার উপরে ছায়া করে দেয়। আল্লাহর নবীর একটা মুজিজা বাবা। আম্মা জান বলেন, আমি যেখানেই হেঁটে হেঁটে যাই, ওই কালো মেঘটা হেঁটে হেঁটে যায়, কালো মেঘ হেঁটে হেঁটে যায়। আম্মা জান বলে, একদিন আমি দুপুর বেলা বার হয়েছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এক ঝাঁক পাখি আমার মাথা দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, মাথার উপর দিয়ে উড়ে উড়ে যায়। আর বলে, একটা পাখি বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম, এ পাখির দলেরা দাঁড়িয়ে যা, নিচের দিকে তাকিয়ে দেয়। আখিরি জামানার নবীকে গর্বে করে নিয়ে, পেটে করে নিয়ে আম্মা জান আমিনা হেঁটে হেঁটে যায়। আম্মা জানকে নিচেই রেখে উপর দিক দিয়ে উড়ে গেলে বেয়াদবি হবে, না না একটু দাঁড়িয়ে যাও। আম্মা জান বলে, যত সময় ওই জায়গায় ছিলাম, তত সময় পাখিগুলো সব দাঁড়িয়ে ছিল, অন্য দিক দিয়ে উড়ে গিয়েছিল। আম্মা জান আরো বলেন, একদিন বিকাল বেলা সাফা মারওয়া পাহাড় রয়েছে, হাজী সাহেবরা হজে গেলে সাফা মারওয়া সাই করতে হয়, এটা হজের একটা ওয়াজিব। ওই পাহাড়ের ধারে আমি আমেনা বিকাল বেলা একটু হাওয়া খাওয়ার জন্য গিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম একটা হিংস্র প্রাণী বাঘ দারিন্দা একটা হরিণ ধরার জন্য তারা দিয়েছে। হরিণটা প্রাণপণে দোল লাগিয়েছে। আমাকে দেখে বাঘ হরিণ ধরা ভুলে গেল। হরিণটা বাঘের ভয় ভুলে গিয়ে আমি আমেনা আমার কাছে চলে এসেছে। আমার সামনে এসে সামনের দুটো পা লম্বা করে দিয়ে আমাকে সালাম দিল। আমি অবাক হয়ে গেছি। আমাকে বলতে লেগেছে, আল্লাহর বান্দা আমেনা, আপনার শরীর থেকে একটা সুগন্ধি বার হয়, সুগন্ধিটা ভালো করে নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। জোরে বলুন সুবহান। আম্মা জান আমেনা আরো বলে, আমি যখন কোন পানির পাত্র নিয়ে কোন কুয়ায় পানি নিতে যেতাম, মক্কার অন্যান্য মেয়েরা আজ বালতিতে রশি বেঁধে কষ্ট করে পানি ওঠাতে হতো। আমার পানি নেওয়ার পালা এলে কে যেন নিচে থেকে পানিটা উঁচু করে ধরে, আমি সহজে পানি নিয়ে বাড়িতে চলে যেতাম। মক্কার অন্যান্য মেয়েরা নারীরা আমাকে ডেকে ডেকে বলতো, এ আমিনা, কিছু সময় জায়গায় অপেক্ষা করো, তুমি যত সময় জায়গায় দাঁড়িয়ে থাকবে অত সময় কুয়ার পানিটা উপরে উঠে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এই জায়গায় কিছু সময় অপেক্ষা করো, তুমি যত সময় থাকবে পানিটা উপরে থাকবে। আম্মা জান বলেন, একাধিক মুজিজা আমি দেখতে পেতাম। রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার 50 থেকে 55 দিন আগের একটা মারাত্মক ঘটনা। বাদশা আবরাহা ইয়ামানে নকল কাবা তৈরি করলো। কারণ কাবা শরীফে শাম, সিরিয়া, জর্ডান, ইরান, ইরাক, তুরস্ক বিভিন্ন দেশ থেকে হজ করতে আসে। ওকাজের মেলা হয়, জুল মাজাজের মেলা হয়, বড় বড় মেলার সময় মক্কায় বিরাট একটা বিজনেস ব্যবসা হয়। মেলায় মক্কাবাসীদের বিরাট একটা মানে লাভ হয়, মাল বেচা কেনা হয়। বাদশা আবরাহা মনে মনে ভাবলো, একটা নকল কাবা করে এলান করে দেবো, মক্কায় যেতে হবে না, আমার কাবা বাইতুল্লাহ এসে জিয়ারত করে, আমার কাবা তৈরি করে সুন্দর করে চারিদিকে এলান করে দিয়েছে, মানে মাইকিং করে দিয়েছে, আমি একটা কাবা তৈরি করেছি, এসো।
ঘটনা চক্করে কেউ গিয়ে দুটো রেওয়ায়েত, কেউ বলেছে ওই জায়গায় গিয়ে একটু নোংরা করে দিয়েছে, কেউ বলেছে দূরে একটু কেউ আগুন লাগিয়ে দিয়েছে। আগুন এসে আবরাহা বাদশার ওই কাবায় লেগে গেছে, কাবাটা পুড়ে গেছে। খবর নিয়ে দেখলো কারা, বললো কুরাইশরা। বললো আগে গিয়ে মক্কায় গিয়ে কাবাটা ভেঙে দেব, আল্লাহর ঘর কাবাটা মুনহাদিম করে দেবো, শহীদ করে দেবো, তারপর আবার কাবা তৈরি করবো। বলুন নাউজুবিল্লাহ। বাদশা আবরাহা বিরাট হস্তি বাহিনী, হাতি বাহিনী, বড় বড় হস্তি। বাদশা আবরাহা যে হস্তি মানে যে হাতির পিঠে বসেছিল তার নাম মাহমুদ। ওই হস্তি বাহিনী নিয়ে ওখান থেকে বার হয়ে মক্কায় রওনা হয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে এলো। আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে, একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম সবির, সাবির নামক পাহাড়ের উপরে উঠে মক্কা খালি করে দিল। সবাই বলছে আব্দুল মুত্তালিব মক্কায় আপনি খালি করে দিলেন, কাবা বাইতুল্লাহ কি হবে? আল্লাহর ঘর কাবা, আল্লাহ হেফাজত করবে। বাদশা আবরাহা রওনা হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের 100 উট ধরে নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলছে বাদশা আবরাহা আমার 100 উট দিয়ে দাও। বাদশা আবরাহা বলছে আব্দুল মুত্তালিব আপনি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, মনে মনে ভেবেছিলাম এসে বলবেন, রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন যে কাবাটা ভাঙবেন না। আব্দুল মুত্তালিব বললেন আল্লাহ কাবা বাইতুল্লাহর মালিক আল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহকে আল্লাহ পাক হেফাজত করবেন, আমি উটের মালিক, উট নিতে এসেছি। আবরাহা বলল সৈন্যদের ডেকে ডেকে আমি কত বড় বড় হস্তি নিয়ে হাতি নিয়ে এসেছি, একটু দেখি আনো। আব্দুল মুত্তালিব তারাকে সঙ্গে নিয়ে যে জায়গায় হাতিগুলো শুয়ে রাখা ছিল, মক্কাবাসীরা হাতি দেখিনি তার আগে। মক্কায় উট, দুম্বা, মেষ, বকরি, ভেড়া ইত্যাদি হাতি দেখিনি মক্কাবাসীরা। সেই সময় হাতি দেখে ভয় খেয়ে গেছে। বড় বড় সব হাতি, এখন সব বুলডোজার, জেসিবি গুলো তৈরি হয়ে গেছে, তখন হাতি ছিল। বাদশা আবরাহার এক জায়গায় বাঁধা আছে একটা ঘরে। আব্দুল মুত্তালিবকে নিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করানো হলো। সবচেয়ে বড় হাতি যেটা, আব্দুল মুত্তালিবকে দেখে সেজদায় পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদির ওসিলায় আরেকবার বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরে এলেন, মক্কা খালি করে দিলেন। বাদশা আবরাহা আজকে না হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙতে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া আমার হাবিব আপনি কি দেখেননি আমি আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কিরকম আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের চক্রান্তকে নষ্ট করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলাম আমি আল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদের ঠোঁটে ছিল সরিষার দানা থেকেও ছোট ছোট পাথর, উপর থেকে ফেলে দিল। 47 এর গুলি মারলে যেমন এফোর হয়ে যায়, বাদশা আবরাহার হস্তির উপরে সৈন্যদের মাথার উপরে পড়ে পুরোপুর হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে ফাজালাহুম কাসিম মাকুল, খেয়ে নিলে যেমন ভুসি হয়ে যায়, আজ কিনা তেমন ভুসির মতো সব হয়ে গেল, পচে খসে গেল। আবরাহা বলল পালাও পালাও, কিন্তু সৈন্যদের নিয়ে সব পালিয়ে চলে বলুন সুবহান। আম্মা জান আমিনা বলে আমার সন্তান ভূমিষ্ঠ হবার সময় চলে এসেছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাস চলে এসেছে। রাত্রে আমার ঘুম হয় না। 12 তারিখ, 12 যে সোমবার দুনিয়ার জমিনে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছিলেন। এ আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করেন ওই দিন রাত্রে বেলা তাড়াতাড়ি খেয়ে নিলাম, ঘুম আমার আসে না, কষ্ট আমার হয় না, শরীর থেকে অবিরত দ্বারাই সুগন্ধি বার হয়, এত পরিমাণে আলো বার হয়। শাম সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলো আমি না দেখতে পেয়েছিলাম। হঠাৎ করে দেখি রাত্রি গভীর হয়ে গেল, একটা সাদা কাপড় দিয়ে আমার ঘরটা ঘিরে দেওয়া হয়েছে। ওই ঘরের ভিতরে সাদা কাপড়ের ভিতর থেকে 3 জন বড় বড় মহিলা, অপরিচিত মহিলা, মক্কায় কোনোদিন আমি তাদেরকে দেখি নাই। এই 3 জন এসে আমাকে সালাম দিলেন, ওবাই বানিয়ে দিলেন, ও বুবুজান আমেনা আজকে রাতে আপনার সন্তান ভূমিষ্ঠ হবে। একজন বললেন আমি গোলাম আইয়ুব নবীর বিবি, নাম আমার রহিমা। আর একজন বললেন আমি ঈসা নবীর আম্মা জান, নাম আমার মরিয়াম। আর একজন বললেন আমি গোলাম ফেরাউনের বিবি, নাম আমার আসিয়া। আমাদের সঙ্গে জানারা রয়েছে, এনারা হলেন জান্নাতের হুর বালাগান। আজকে রাতে আপনার সন্তান ভূমিষ্ঠ হবে। ভাইয়ানেরা, আম্মা জান বলেন
পরিমাণে বিকট বিকট আমি শব্দ শুনতেছিলাম, গলাটা আমার শুকিয়ে গেছে। হঠাৎ করে এক গ্লাস পানি কে যেন আমাকে দিল, আমি গ্লাস পানিটা পান করে নিলাম, আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেল। আমার বিরাট গরম হয়, আমি শরীরটা একেবারে ঘেমে জরাজীর্ণ হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম ওই সাদা রঙের কাপড়ের ভিতর থেকে একটা সবুজ রঙের পাখি ডানা মেলে 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 আমি আমেনা আমার ঘরের ভিতরে উড়ে উড়ে বেড়াই। যত উড়ে উড়ে বেড়ায় আমার ঘরটা এসির মতো ঠান্ডা হয়ে গেল। আমার দৃষ্টি উপরে উঠিয়ে নেওয়া হলো, আমি বড় বড় পাহাড় পর্বত আর নদী নালাগুলো দেখতেছিলাম। রাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার হাবিব নবীকে আমার ভিতরে পাঠিয়ে দেন, আমি ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার হাবিব নবীকে আমার ভিতরে পাঠিয়ে দেন, আমি ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন উভয়ের দোয়া কবুল করলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ 12 সোমবার সুবেগে সাদেকে আম্মা জান আমিনার কোল জোড়া করে পুত্র কুটরি ঘরটাকে নূর নবী, দয়া নবী, মায়া নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, দয়া নবী ভূমিষ্ঠ হলেন। এই রাতে আল্লাহ নবী ভূমিষ্ঠ হলেন। আম্মা জান আমিনা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার যখন হুঁশটা ফিরে এসেছে, আকাশে তারকারাজিগুলো, আকাশে চন্দ্রগুলো আমার ঘরের দিকে যেন সবাই চলে আসে। আমি একটা আওয়াজ শুনতে পেলাম, গাইবু গাজাবতিফ, এই বাচ্চাটাকে অদৃশ্য করে দাও, এই বাচ্চাটাকে দুনিয়া ঘুরিয়ে দাও। কেউ যেন আমার হাবিবকে দেখে এই কথা না বলে, এই বাচ্চাটাকে তো আমরা চিনতে পারি না, আমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে পৃথিবী ভ্রমণ করিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী যেদিন রাত্রে ভূমিষ্ঠ হলেন, যারা গুণীন ছিল তাদের গণনা মেলে না, জ্যোতিষবিদ্যাদের জ্যোতিষবিদ্যা কেটে গেল। আজ খ্রিস্টানদের গির্জায় 1400 বছর ধরে জ্বলতেছিল, এমন আগুনগুলো দপ করে নিভে গেল। স্ট্যাচুগুলো দাঁড়িয়েছিল, হুড়মুড় করে জমিনে পড়ে গেল। আম্মা জান বলেন, আমার শরীরটা একেবারে হালকা হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের ভিতরে ক্লিন অবস্থায়, পরিষ্কার করা অবস্থায় সাদা কাপড় জড়িয়ে একটা ফুটফুটে বাচ্চা আজ কিনা সেজদায় পড়ে আছে। বিড়বিড় করে জামান থেকে কি বলে, আমি মা বাচ্চাটাকে তুলে নিয়ে তার মুখটা আমার কানের কাছে দিলাম। স্পষ্ট শুনতে পেয়েছি আমার বাচ্চা বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, শয়তান ইবলিস বলে এত পরিবর্তন হলো দুনিয়া, কি ব্যাপার? খুঁজে খুঁজে দেখে মক্কা শরীফে একটা ঘরটাকে ঘিরে কারা যেন দাঁড়িয়ে আছে। এসে দেখে ঢুকতে যাবে, ফেরেশতারা ঢুকতে দিল না, মেরে তাড়িয়ে দিল। ইবলিস একটা চড়ুই পাখির রূপ ধরে একটা পাহাড়ে বসে কাঁদতেছে। সাথে সঙ্গে এসে বলে, কাঁদো কেন? বলে, আজকে আখিরি জামানার নবী ভূমিষ্ঠ হয়ে গেছে। আলো, প্রথমেই বলেছিলাম আলো মানুষের উপকার করে। অন্ধকার ছিল দুনিয়া, ন্যায়কে ন্যায় বলবে, অন্যায়কে অন্যায় বলবে, কেউ ছিল না। ইবলিস কাঁদে আর বলে, জানো ওই নবী আবার অন্ধকার ঘুচিয়ে দিয়ে আলো আনবে। আপনি বলেন, মক্কা শরীফে নবী পাক ভূমিষ্ঠ হয়েছেন ভারতবর্ষের জমিনে, মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত ছোট মহদীপুর। ছোট মহদীপুর গত বছরে বড় মহদীপুরে জলসা এসেছিলাম, একদিনের জলসা। ছোট মহদীপুর কবিরাজপাড়ায় নূরের, সেই নূরের আলো পৌঁছেছে না পৌঁছায়নি? পৌঁছে গেছে। ইবলিস বলে সারা পৃথিবী পৌঁছে যাবে, পৃথিবীর যত দেশ আছে সব দেশে পৌঁছে গেছে। সব দেশে আজান হয়, সব দেশে মসজিদ আছে, সব দেশে কোরআন আছে, সব দেশে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস বলে, জানিস এই ব্যাপার, একটা রাত থাকবে 1000 মাসের থেকে উত্তম, সেটা হলো লাইলাতুল কদরের রাত। আব্দুল মুত্তালিব তিনি কাবা বাইতুল্লাহ ছিলেন, ফিরে এসে বুঝতে পেরেছেন বৌমা আমিনার ঘরে ঢুকতে যাবেন, কে যেন চড় মারলো। আমার বাবাজিরা, ভাইরা, আজকে কাটায় কাটায় 12টা, একটু মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
করে আগমনে কুল কায়নাত সেজে উঠেছে, করে আগমনে কুল কায়নাত সেজে উঠেছে, দলে দলে ফারিস্তারা সব নেমে এসেছে। ও হাশেমে মক্কি ও হাশেমে মক্কি মদনী উল আরবী হে, ও নূরে নবী নূরে নবী নূরে নবী হে। সবাই বলেন ও নূরে নবী নূরে নবী নূরে নবী হে। করে নাম খোদার আরশ পাকে লেখা হয়েছে, করে নাম খোদার আরশ পাকে লেখা হয়েছে, আদম নবীর কার নামে দেখো মুক্তি মিলেছে। আলম দুনিয়া যার সিলাই সেজে উঠেছে, ও নূরে নবী নূরে নবী নূরে নবী হে, ও নূরে নবী নূরে নবী নূরে নবী হে। জিবরাইলের সাথে নবী বোরাক চড়েছে, ও খোদার প্রিয় বন্ধু দেখো মেরাজ চলেছে। নবীগণের নেতা যিনি ইমাম সেজেছে, ও নূরে নবী নূরে নবী নূরে নবী হে, ও নূরে নবী নূরে নবী নূরে নবী হে। মুদাসসির ইয়াসিন তিনি মুজাম্মিল তাহা, কি শান নবীর নামে ডাকে আল্লাহ তাআলা। মুজাম্মিল ইয়াসিন তিনি মুদাসসির তাহা, কি শান নবীর নামে ডাকে আল্লাহ তাআলা। কি মর্তবা মোর নবীকে আজ খোদা দিয়েছে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে। আল্লাহুম্মা ওয়ালা আলে মা আমিনার আঙ্গিনায় নূরের বৃষ্টি ঝরে যায়।